যে লেগেছে আপনি জানতে পারছেন কখন বিষয়টা বলা হয়েছে কখন? আমি জুমার নামাজ পড়ে একটা জানাজা ছিল, জানাজাটা শেষ করে মোর্চারকে দাফন করার সময় খালি আমি কবরে মাটি দিয়েছিলাম, দোয়া পড়তেছিলাম। দোয়া পড়ার সময় আমার ফোনটা ঢুকছে, আমি তখন ফোনটা রিসিভ করি। মাটিটা দিয়ে দোয়াটা শেষ করে আমি তখন ফোনটা রিসিভ করছি। তখন আমার স্টাফ এখানে যে ছিল, আজকে কর্মকর্তা ছিল, আজকে ও ডিউটি করতেছিল, ও তখন বলে যে ভাই আমাদের বিল্ডিংয়ে আগুন লাগছে, তোরা সেফে থাক, যা হবে হবে, আল্লাহর উপর তাওয়াক্কাল করে চলে যা। ওরা সব বেরিয়ে গেছে গা, কিন্তু আমাদের ফ্লোরে আগুনটা লাগছে সবার শেষে। আমার কাছে এটা নিশ্চিত এরকম একটা গাফলতি ছিল, তাহলে আমার ফ্লোরে আগুন লাগার কথা না। আমি একদম লাস্ট সাইডে ছিলাম, এবং লাস্ট সাইড থেকে করে তারপরে মনে করেন যে এই জায়গাটা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের পিছন দিয়ে যদি কোনো গাড়ি ঢুকতো, ওদিকে ফাঁকা ছিল, এবং ওদিকে পানি টানির ব্যবস্থা হতো, তাহলে ইনশাল্লাহ আমার ফ্যাক্টরিতে কিছু হয় না। আচ্ছা, কিরকম আমার কর্মজীবনে 23 বছর, আমার প্রতিষ্ঠানে 23 বছর, আমার কর্মজীবনে 23 বছরের অর্জন, 23 বছরের অর্জন যা ছিল সব আমার এখানে ছিল। আমি কিছু নাই ভাই, আমি এখন এক পা দাঁড়ানোর মানুষ, এমনিতেকরণের পর দাঁড়াইতে পারি নাই। আজকে পর্যন্ত যা ছিল সব শেষ হয়ে গেছে। এরকম ক্ষয়ক্ষতি হয়েছে? কালিগুলো আছে, যন্ত্রপত্রগুলো খুব যত্ন করছি, মেশিনগুলো খুব আদর করছি, সন্তানের মতো রাখছি আমি 4 কোটি টাকা লোন ছিলাম, আমার কিছু নাই, আমার দুটো সন্তান কিভাবে বাঁচাবো? আমি গত নভেম্বরের 20 তারিখ আমার মারে হারাইছি, আজকে এসে আমার ফ্যাক্টরিটা হারাইলাম। আমার কিছু নাই ভাই, আমার কিছু নাই ভাই। আমার এখানে 3 মাস করোনার পরে আমি অন্য জায়গায় রিকভার করতে পারছিলাম না, তাই একটা চিপ খারাপ জায়গার নিচে আমি আগে নিয়ে খেতেছিলাম, ওখানে অ্যাফোর্ড করতে পারি নাই বলে আমি এখানে এসে একটু বাঁচার জন্য যুদ্ধ করতেছিলাম। সেটুকু আর হলো না, গলায় টিপা পরে জানি আল্লাহ কি ভালো জানে, আল্লাহ করছে কিছু করার আল্লাহ ভাই। এই কর্মজীবনের এত বছর দিয়েছে কিন্তু আমার অ্যারাউন্ড 1.5 কোটি টাকার মেশিন আছে, আমি সবকিছু আমার আদার জিনিস বাদ দিয়ে দিলাম, আমার কোম্পানির প্রোফাইলে সেটাও বাদ দিলাম, আমার সব মেশিন, আমার এই মেশিনগুলোকে সবগুলো মেশিন আমার, এই সাইনবোর্ডটা আমার, এখন শুধু সাইনবোর্ডটাই নয়, সাইনবোর্ডটা কিছু এখানে তো নিষেধাজ্ঞা দিয়েছিল পানি না না, এখানে সব আছে। একটা সময় এখানে স্টক ছিল, আবার কিন্তু সব রান করে দিচ্ছে। একটা সময় নিয়ে স্টক ছিল 10 বছর, 10 বছর পরে যখন রান করছে তখন এই কর্তৃপক্ষ আমাদেরকে এখানে ঢুকতে দিচ্ছে। কর্তৃপক্ষ ওরকম না, এরা সবকিছু দিয়ে কিছু তারা ট্যাক্স আমি যাবে সবকিছুই দিত এবং আমাদেরকে অবগত করতো। প্রতিটা মাসে আমাদের ফায়ার সার্ভিসের, প্রতিটা বছরে ফায়ার সার্ভিসের আমাদের স্যালেন্ডার মিলিটারিগুলো যা আছে। ধারণা মতো কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত? আমি তো শুনছি যখন আমি 4তলা ফ্লোর থেকে আগুন লাগছে, আমি যখন শুনছি 4তলা থেকে আগুন লাগছে, দাদা কি কত 4তলা থেকে 5তলা থেকে ছিল বলে যায়, আমি তো ছিলাম না ঢাকা। এখানে মোট কতটি গোডাউন আছে আপনি সব? এটা আমি বলতে পারবো না, আমি নিশ্চিত না, কারণ এক একটা ফ্লোরে কাটা করা আমাদের প্রতিষ্ঠান। আমি ওখানে 2,500